কেদারনাথ মন্দিরটি হিন্দু ধর্মের পবিত্র একটি স্থান। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের পর্বতমালার কোলে অবস্থিত এই মন্দিরটি হিন্দু ধর্মের প্রসিদ্ধ 4 ধামের মধ্যে অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি যাত্রাকালে আপনাকে অবাক করে দেবে। কীভাবে আমাদের পূর্বপুরুষেরা কোনো রকমের আধুনিক সাহায্য ছাড়া এত উচ্চতায় এই মন্দিরটি স্থাপন করেছে। মন্দিরটি প্রাচীনকাল থেকেই পৌরাণিক এবং ঐতিহাসিক কারণে সমৃদ্ধ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাত্রাকালে সেই সব পৌরাণিক এবং ঐতিহাসিক কারণ বর্ণনা করা হবে। তো এই 4 ধাম যাত্রা আমরা কিভাবে সম্পন্ন করব, কলকাতা থেকে কিভাবে আমরা কেদারনাথ বদ্রীনাথ দর্শন করব এবং কোথায় থাকব, কি খাবো, কত খরচ। আপনি যে মাধ্যমে আসুন না কেন আপনাকে গৌরীকুণ্ড অথবা সোনপ্রয়াগ পর্যন্ত আসতে হবে, এবং এই গৌরীকুণ্ড এবং অথবা সোনপ্রয়াগ হলো যানবাহনের লাস্ট স্টপেজ, অর্থাৎ এরপরে আর গাড়ি যাবে না। আপনাকে ট্রেকিং করে অথবা পনির সাহায্যে অথবা হেঁটে কেদারনাথ পৌঁছতে হবে। এখন আসুন দেখে নেওয়া যাক, আপনি যদি হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ধরে আসেন তাহলে আপনার যাত্রা কেমন হবে। উপাসনা এক্সপ্রেসটি হাওড়া থেকে দুপুর 1টার দিকে ছাড়ে এবং পরের দিন 3টার দিকে, বিকাল 3টার দিকে আপনাকে হরিদ্বার পৌঁছে।
যা গৌরী নামে পরিচিত। হিন্দু কাহিনী অনুসারে গৌরী শিবের স্নেহের ওপরে জয়লাভ করার জন্য বহু তপস্যা করেছিলেন। স্থানীয়রা দাবি করেছে যে গৌরীকুণ্ড হলো সেই জায়গা যেখানে গৌরী বাস করত এবং তপস্যা করত শিবের পাওয়ার জন্য, এবং এখানেই শিব শেষ পর্যন্ত তার প্রতি তার ভালোবাসাকে স্বীকার করেছিলেন। তারা কাছাকাছি অবস্থিত ত্রিযুগী নারায়ণে বিবাহ করেছিলেন। গৌরীকুণ্ডে উষ্ণ প্রস্রবণ রয়েছে এবং এগুলি এখন স্নানের জায়গায় রূপান্তরিত হয়। এই জায়গাটি গণেশ কিভাবে তার হাতির মাথা অর্জন করেছিলেন এবং কিংবদন্তির সাথে যুক্ত। কুণ্ডে স্নান করার সময় দেবী পার্বতী গণেশকে জীবন দিয়েছিলেন এবং তার প্রবেশদ্বারে তাকে প্রহরী হিসাবে স্থাপন করেছিলেন। ভগবান শিব ঘটনাস্থলে পৌঁছলে তাকে গণেশ থামিয়ে দিয়েছিলেন, যার ফলে রাগান্বিত শিব গণেশের মাথা কেটে ফেললে এবং পার্বতী জোর দিয়েছিলেন যে ছেলেকে পুনরুত্থিত করা উচিত, এবং শিব এক ঘোরফেরা হাতির মাথা নিয়ে গণেশের শরীরে রাখলেন। পার্বতীর পুত্র ফিরে এসেছিলেন এবং গণেশ সেই ব্যক্তিত্ব অর্জন করেছিলেন যার দ্বারা তিনি তখন থেকে সমস্ত হিন্দু বিশ্বে পরিচিত। গুপ্তকাশী থেকে কেদারনাথের বেস ক্যাম্প 14 কিলোমিটার মতো রাস্তা, যেটি ট্রেকিং করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তবে মনে রাখবেন 2013 সালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ফলে এখন সোনপুর এক থেকে হাঁটতে হয়।
খাওয়ার খরচ সম্পর্কে একটু জানিয়ে দিই। হরিদ্বারে প্রথম দিনের হোটেল খরচ খুবই অল্প দামে হয়ে যাবে, আর 500 থেকে 1000-1500 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেল আপনি পেয়ে যাবেন, এবং এর থেকে কম দামে এবং আরও বেশি দামেও হোটেল আপনি পাবেন। আর খাওয়া খরচটা সম্পূর্ণ আপনার উপরে। দ্বিতীয় দিনে গুপ্তকাশীতে আপনি অনেক হোটেল পাবেন এবং 200-300 থেকে শুরু করে অনেক দামি হোটেল পাবেন, তবে 500 থেকে 1000 টাকা যেসব হোটেলগুলি থাকে সেগুলি খুবই কমফোর্টেবল, মনোরম, এবং রুমগুলিতে রুম হিটার এবং গিজারের ব্যবস্থা পাবেন। এবং তৃতীয় দিনে যখন আপনি বেস ক্যাম্পে থাকবেন, বেস ক্যাম্পে থাকার খরচা বাবদ 250 থেকে 300 টাকায় খুবই সস্তায় আপনার ক্যাম্প পাওয়া যায়, এবং 500 টাকাতে আপনি ছোট রুমও পেয়ে যাবেন। এখানে প্রায় 5000 জনের থাকার ব্যবস্থা আছে এই বেস ক্যাম্পগুলিতে, এবং ব্রেকফাস্ট 70 টাকা এবং লাঞ্চ ও ডিনার 130 টাকা প্রতি প্লেট হিসাবে ধার্য। এবার গাড়ি ভাড়া বাবদ কত খরচ জেনে নিই। প্রথমে ট্রেন খরচটা বলে দিই। 12327 উপাসনা এক্সপ্রেস, যেটি জেনারেল ক্লাসে টিকিটের দাম 360 টাকার মতো এবং স্লিপার ক্লাসের দাম 675 টাকা। দুন এক্সপ্রেস 13009 দুন এক্সপ্রেস, যেটি স্লিপার ক্লাসের টিকিটের দাম 640 টাকা এবং জেনারেল ক্লাসের টিকিটের দাম 345 টাকা। 12369 কুম্ভ মেলা এক্সপ্রেস, স্লিপার ক্লাসের টিকিটের দাম 665 টাকা এবং জেনারেল ক্লাসের টিকিটের দাম 350 টাকার মতো। তবে মনে রাখবেন এই টিকিটের দামগুলো বর্তমান মূল্যে, অর্থাৎ 2019-20 বছরের মূল্যে দাম ধার্য আছে, পরবর্তীকালে দাম বাড়তে পারে। এবার গাড়ি ভাড়ার কথা আসি। হরিদ্বার থেকে বিভিন্ন রেন্টের গাড়ি ভাড়া পাওয়া যায়, একটু দামাদামি করে নেবেন। নর্মালি একটি 4 সিটার গাড়ি 4000-এর মতো ভাড়া আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে প্রতি কিলোমিটার হিসাবে গাড়ি বুকিং করতে পারেন। মোটামুটি 12 টাকা থেকে 20-22 টাকা প্রতি কিলোমিটার হিসাবে রেন্ট পড়বে। বিভিন্ন গাড়ি হিসাবে বিভিন্ন দাম পড়বে। যেমন ধরে নেওয়া যাক ইন্ডিগো গাড়ি 12 টাকা প্রতি কিলোমিটার পড়বে এবং টয়োটা গাড়ি 17 টাকা প্রতি কিলোমিটার বর্তমান মূল্যে। এখন যারা একটু অল্প খরচে যেতে চান তারা হাওড়া থেকে দিল্লি যাবেন। দিল্লির কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে খুবই অল্প দামে বাস পাবেন, তবে বাসের সংখ্যা লিমিটেড থাকে, আগে থেকেই বুকিং করতে হবে। প্রত্যেক সকালে একটি করে বাস থাকে। দিল্লি থেকে সোনপুর এক বাস ভাড়া 550 টাকা মতো পড়বে। এবার যারা বাই এয়ার যেতে চান, আকাশপথে অর্থাৎ বিমানপথে যারা যেতে চান, অর্থাৎ হেলিকপ্টারে যেতে চান, তারা গুপ্তকাশী থেকে 18 কিলোমিটার দূরত্বে ফাটা নামক স্থান থেকে হেলিকপ্টার সার্ভিস পেয়ে যাবেন। আগে থেকে টিকিট বুকিং করে রাখলে একটু সস্তা পাওয়া যায়। সেম ডেতে টিকিট একটু বেশি দাম দিয়ে কিনতে হয়, অনেক সময় পাওয়া যায় না। তবে মোটামুটি 6000 টাকা ফাটা থেকে কেদারনাথ